দুপুর 2:15। হঠাৎ করেই আগুন দেখা যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। সঙ্গে সঙ্গে আগুন নেভাতে কাজ শুরু করে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের সকল ইউনিট। দ্রুতই বাড়তে থাকে আগুন, বাড়তে থাকে ফায়ার সার্ভিসের অগ্নি নিরাপক দল। একে একে যুক্ত হয় ফায়ার সার্ভিসের 37 ইউনিট। আগুন নেভাতে ব্যবহার করা হয় রোবটও। এমন পরিস্থিতিতে বাতিল করা হয় সব ধরনের বিমান চলাচল, বন্ধ করা হয় বিমানবন্দরে ঢোকার সব রাস্তা, থমকে যায় সব ধরনের কার্যক্রম। মানুষের মাঝে দেখা দেয় আতঙ্ক, ভোগান্তিতে পড়েন বিদেশগামী যাত্রী ও স্বজনরা। অনলাইনে দেখাইতেছে 5:40, টিকিট আছে 2টা। এখন আমি ভিতরে গিয়ে জিজ্ঞাসা করছি, ওরা বলতেছে আমরা বলতে পারি না সঠিক কোনটা। 7:05 ফ্লাইট ছিল, তো এখন তো ফ্লাইট মিস হয়ে গেছে। তো এখন বলতেছে যে 8টায় নাকি ফ্লাইট যাবে। আর ফ্লাইট ছিল 10টা। এখন আমি ফোন দিয়ে আর বললো যে আমি বুকিং দিছি, 9টার পর জানাতে পারবো। 7 ঘন্টার চেষ্টায় রাত 9:18 আগুন নিয়ন্ত্রণে আসে। স্বাভাবিক হয় বিমান চলাচল। বাতাস একটা আমাদের সমস্যা ছিল, বাতাসের উইন্ড ডিরেকশন। আর 2 নাম্বার হচ্ছে ভিতরে যে কার্গোর যে ভিতরে জায়গাগুলি এগুলি খোপ করা, ফলে এবং এই খোপের মধ্যে আবার দেয়াল দিয়ে করা, ফলে প্রত্যেকটা খোপ পরিষ্কার মানে ক্লিয়ার করে আমাদের আগুন নিভাতে হয়েছে। এটা আমাদের একটা ডিফিকাল্টিস ছিল। আর কিছু কার্গো ছিল খোলা জায়গায়, তো খোলা জায়গায় যেহেতু কার্গো ছিল, আপনারা দেখেছেন এয়ারপোর্টে খোলা জায়গায় কিছু কার্গো থাকে, সেগুলিতে খুব সহজে আগুন ধরে গেছে। যেহেতু বাতাস ছিল, বাতাসের ফ্লোতে দ্রুত আগুনটা ছড়ায় পড়ছে। আমরা এখনো কাজ করে যাচ্ছি। আমরা আগুন সম্পূর্ণ নিভানো না পর্যন্ত, নির্বাপন না হওয়া পর্যন্ত এখানে থাকব। নির্বাপনের পর আমরা কর্তৃপক্ষকে দায়িত্ব হ্যান্ডওভার করে আমরা চলে যাব। জানানো হয় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ প্রকাশ। আমাদের যারা আহত হয়েছেন, ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি। এ সময় আগুনে শুধু আমদানি কার্গো ভিলেজের ক্ষতি হয়েছে, রপ্তানি কার্গো ভিলেজ নিরাপদ আছে বলে জানান বিমান উপদেষ্টা। দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো, রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। এদিকে বিমানবন্দরে আগুনের ঘটনায় এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে তাৎক্ষণিক নেওয়া হবে কঠিন পদক্ষেপ। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।